হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে 23rd অফ জুলাই, আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন। আমি ভেবেছিলাম আজকের দিনটা ব্লগ করে ফেলি, করবো বলে আগে থেকেই ভেবেছিলাম আর কি। অ্যাকচুয়ালি এখন প্রচন্ড বিজি থাকার জন্য রেগুলার ব্লগ করতে পারছি না। তা আমি ঠিক করেছি যে যে স্পেশাল দিন বা কোথাও যদি ঘুরতে যাই, কোথাও কোনো লাঞ্চ বা ডিনারে যাই, তখনই আমি শুধুমাত্র ব্লগ করব। এটা আপাতত আমি ডিসাইড করে রেখেছি। তো আজকে যেহেতু ভাইয়ের বার্থডে, সেই জন্য আমাদের একটা ছোটোখাটো প্ল্যান আছে, আর কিভাবে দিনটা কাটাবো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন প্রায় 12:30টার মতো বাজে। আজকে আমরা একটা জায়গায় যাব, লাঞ্চেই যাব। বুক করে রেখেছি আমি আগে থেকেই। এবার লাঞ্চ যেহেতু, সেই জন্য বেশি দেরি করব না, তাও অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমে আমরা টার্গেট নিয়েছিলাম 12টায় বেরোবো, কিন্তু সেটা এখন ডিলে হতে হতে 12:30 বেজে গেছে। আর কেকও নেব তার আগে। এখন আপাতত সবার রেডি হওয়া হয়েই চলছে। এই যে মা, পিসি, আর এই যে আমাদের বার্থডে বয় কিচ্ছু করছে না, সারাক্ষণ শুধু একটা বসে আছে। যাই হোক, তোমরা ওকে উইশ করে দিও, আর ওকে বড়রা আশীর্বাদ করো যেন ও ভালো মানুষ হতে পারে, আর ছোটরা অনেক ভালোবাসা দিও, তাই তো? থ্যাংক ইউ। যাই হোক, এখন আমিও ফুললি রেডি হইনি, লিপস্টিক পরিনি, কাজল পরিনি, কিচ্ছু পরিনি, হাফ মেকআপ হয়ে আমি বসে আছি। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো, মিস করো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করি। আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখন বাজে 1টা। এই যে মা ইজ রেডি, অ্যান্ড এই যে আমাদের বার্থডে বয়, আর এই যে আরেকজন কাজ করছে, তার যাওয়ার কথাই ছিল না। আর এই যে পিসি, ও লাস্ট মোমেন্ট অবধি বলে গেছে যাবো না, এখন বলছে যাবো। যাই হোক, এখন আমরা যাচ্ছি কেক আনতে। চলো চলো, এখানে ক্রিমসে যাচ্ছি আপাতত কেকটা নিতে। মারা অলরেডি, ভাই আর দেবায়ন অলরেডি বেরিয়ে গেছে, আর আমি আর পিসি এখন যাচ্ছি। এসে একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি 15th জুলাই বুক করেছিলাম বেঙ্গল ঘরানা, এত রিভিউ টিভিউ দেখে। খুবই ভালো রিভিউ, প্লাস আমারও চেনা পরিচিত কয়েকজন খেয়েছিল, তারা খুবই ভালো রিভিউ দিয়েছে আর কি। তো সেই সমস্ত শুনেই আজকের দিনটা মার বাঙালি আনায় একটু সেলিব্রেট করার ছিল, যেহেতু ভাইয়ের 18 বছর কমপ্লিট হচ্ছে আজকে। তো সেই মতো আমি বাঙালি বলতে অন্য কস্তুরি বলা হোক বা ভজহরি মান্না, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। সেই জন্য বেঙ্গল ঘরানার নাম শুনে এখানে বুক করেছিলাম 15 তারিখ। এখানে প্রি বুকিং করতে হয়, কারণ দিনের রান্না সেই দিনই হয়। তো 15 তারিখ বুক করেছি, 2000 রুপিস পেমেন্ট করেছি। সমস্ত মেনু যা যা হবে বলে দেওয়ার পরে আজকে আমরা এসেছি। এসে আমি তো একটু পরে এলাম, যেরকম দেখতে পেলে মা, দেবায়নার পিসি, একটু মা দেবায়নার ভাই আগে চলে এসেছে। তো ওরা যখন ঢুকছে তখন এখান থেকে বলা হলো যে আজকে বুকিং ছিল, মানে ওরা জানতো না। তো ঢোকার পরে কিছুক্ষণ পর আমাদেরকে জল টল দেওয়ার পরে ওনারা একজন এসে বললেন যে ওনাদের ভুল হয়ে গেছে, প্লাস আমাকে কল করা হলো, ভুল হয়ে গেছে,
তো যা যা আইটেম ছিল তার মধ্যে কিছু হবে, কিছু হবে না, কিছু আবার হবে হচ্ছে ওদের বাড়িতে যেরকম রান্না সেই ওয়াইজ। এবার আমরা দিয়েছিলাম ইলিশ মাটন, ভেটকি মাছের পাতুরি, তার সাথে 3 রকম সবজি, 5 ভাজা, কাতলা মাছের মধুক্ষীরা, আর আনুষঙ্গিক যা যা কিছু থাকে সেগুলো। তো এখানে আসার পরে প্রথম যেটা শুনলাম ইলিশ মাছ আজকে হবে না, আমরা যদি টাইম দিই তাহলে ওনারা বানিয়ে দেবেন। এবার তারপরে আমরা একটু আলোচনা করলাম যে কি করব এখন এই মোমেন্টে, আর কোথায় বা যাব, আর একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছি। দেখো এখানে কেকও নিয়ে এসেছি পর্যন্ত। তো যাই হোক, তো আমরা বললাম ঠিক আছে বানিয়ে দিন, কিন্তু আমাদের এই কথাটা খুব একটা ভালো লাগেনি যে বাড়িতে যা আছে সেটাই বানিয়ে দেবো, মানে সেখান থেকেই দিয়ে দিচ্ছি, তাহলে বাড়িতেও তো রান্না হয়েছে। তো আমরা ওনাদেরকে ডাকলাম, ওনারা এসে এটাই বললেন যে ইলিশ মাছ ওরা বানিয়ে দিচ্ছে, মাটন আছে, আর ভেটকি মাছের পাতুরি 6টার জায়গায় 5টা হবে, আমাদের 6টা লাগতো, আর ইলিশ মাছ 5টা যেরকম করে দিচ্ছে, কাতলা মাছের মধুক্ষীরাটা হবে না। এবার ভাই অ্যাকচুয়ালি ইলিশ মাছ খায় না, ভাই তাহলে বেচারা যার জন্মদিন সে আজকে কি খাবে বুঝতে পারছি না, মানে সমস্ত তরি তরকারি তো খাবে কিন্তু মাটন আর ভেটকি মাছের পাতুরি এই আর কি। ওর জন্যই কাতলা মাছের মধুক্ষীরাটা অর্ডার করা হয়েছিল যে সবাই মিলে খাবো, ও খাবে না। ওকে বললো কাতলা মাছ একটা দেবো। ও হ্যাঁ, ওকে বললো যে ওনাদের বাড়িতে যা রান্না হয়েছে সেখানে কাতলা মাছ আছে, সেখান থেকেই একটা বানিয়ে দেবে। কিন্তু এটাই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর কি, যে আগে থেকে বুক করা হয়েছে, অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছিল, ওনাদের মনে রাখাটা উচিত ছিল। যাই হোক, এরপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ওরা কি দেয়, এটা কি খেলি তুই? ঠান্ডা কিছু একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, যেটা খুবই ভালো খেতে হয়। তা আমরা 6 জন এসেছি, তার মধ্যে 5টা দিয়েছে, এখানেও একটা গন্ডগোল। যাই হোক, এইটা হচ্ছে ওদের আউটডোর, এটা আউটডোরের সমস্তটা, ওদের ইনডোরও আছে, আমরা বললাম ইনডোরে বসবো। ওদের ইনডোর, এটাই মেন ওদের বাড়ি, ওটা তো এখন এক্সটেন্ড করেছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভালো লাগছে এখানে এসে, মানে শালুর চয়েস, শালু যে একটা জিনিস চুজ করে অসাধারণ। মানে অ্যাকচুয়ালি আমি বাঙালি খাবার ভীষণ আমার প্রিয়, যতই কন্টিনেন্টাল চাইনিজ যতই খাই, বাঙালি খাবার আমার ভীষণ প্রিয়। এবার আমি জানি ভজহরি মান্না ফান্না ওখানে গেলেও একই রকম, আমিও ভেবেছি বাঙালি মানে চলো আসল বাংলায়। ছেলে 18 আজকে, মানে আমার ছেলে মোটামুটি বাঙালি খাবার ভালোবাসে। দারুণ দারুণ, এটাও খুব ভালো, ভীষণ ভীষণ। আর আমার শাড়িটা দেখে ওনারা ভেবেছেন আমরা উড়িষ্যা থেকে এসেছি। এই যে আমাদের কেক ভীষণ, মানে যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকমই পেয়েছি। নিচে প্রথমে বলেছিল এই ডিজাইনটা ওরা করে দিতে পারবে না, তারপর কেক পাওয়ার পরে দেখছি করে দিয়েছে, যেটা দেখে ভীষণভাবে হ্যাপি হয়েছে। কেমন লাগছে মা কেকটা? কেমন? আর ওই দেখো যার জন্য করা হয়েছে সে ওখানে বসে মোবাইল টিপছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear bhai, happy birthday to you, may God bless you, happy birthday. না পিসি মা। এনে বই কিরম ভাবে
এই পারফিউমটা অনেক খুঁজে খুঁজে কিনে এনেছি তোর এই এত গায়ে দুর্গন্ধের জন্য। আর ওই বইটা তুই পড়বি, খুলে দেখ পছন্দ হলো কিনা। আরে ওটা আগে খোল। আরে পরে বাড়ি না না এখনই খোল। পছন্দ কিনা এদিক দিয়ে টান মার। কি হচ্ছে? হ্যাপি, এবার আমারটা খোল বই। কেমন লাগলো? এটা আর খুলতে হবে না, ছেড়ে দে। কেন খুলবো? হ্যাপি, না না খুলে আবার ওটা আটকাতে প্রবলেম হয়ে যায়। হ্যাপি, কেমন লাগলো? হাউ ওয়াজ দ্য সারপ্রাইজ? সারপ্রাইজ ছিল কি নাকি তুই? না আমি গেস করিনি। তা একটু আগে কি কথা হলো? তুই আমি এত কিছু করেছি, তুই যা যা গিফট পাবি সেগুলো আমার। বলে ঠিক আছে নিয়ে নে। এটা পটল ভাজা। আমাদের সব হয়ে গেছে বার্থডে বয়ের সব জিনিসপত্র। কি হলো ব্যাপারটা দেখেছো? আস্তে আস্তে ওরা মাংস এক্সচেঞ্জ চলছে কত সব। কেমন মা? তা আলু ভাজা, এটা জানি না, রায়তা, পোলাও, ভাত, কচু বাটা, হোয়াট ইজ দিস, চিংড়ি মাছ দিয়ে কচু পাতা বা সামথিং, মাটন। আর এই যে আমাদের 5টা পাতুরি, আর এই হচ্ছে একটা ফিশ ফ্রাই। এবার আসছি তোমাদের জন্য একটা অ্যাডিশনাল ইনফরমেশন নিয়ে, আমাদের কত কি লেগেছিল আর এক্স্যাক্টলি কি ছিল আমাদের মেনু। তা যেরকম বললাম আমরা আগে থেকেই বুক করে গেছিলাম, ওখানে যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আমপোড়া শরবত দিয়েছিল। এবার মেন কোর্সে ছিল ভাত, পোলাও, আলু পটলের পাঁচমেশালি তরকারি, পাঁচমেশালি সবজি বাটা, চিংড়ি মাছ দিয়ে দুধ কচু বাটা, ভেটকি মাছের পাতুরি 5টা ছিল, আরেকটা দিয়েছিল এক্সট্রা আমাদের ফিশ ফ্রাই, সবজি ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ ভাপা, মাটন কষা, আমের চাটনি, সুজির পায়েস। আর ভাইয়ের জন্য ছিল কাতলা মাছ, এই যে এটা কাতলা মাছ ছিল। ভাইয়ের প্লেটের প্রাইস নিয়েছিল 1200, কারণ ভাই যেহেতু ইলিশ মাছ খায়নি। আর আমাদেরটা ছিল 1700। অ্যাকচুয়ালি আমাদের আরেকটা অ্যাডিশনালি ছিল, যেটা হচ্ছে কাতলা মাছের মধু ক্ষীরা। সেটা যদি থাকতো তাহলে ওটা 1900 হয়ে যেত প্লেটটা, যেহেতু আমরা কাতলা মাছ খাইনি সেই জন্য আমাদেরটা নিয়েছিল 1700 টাকা। আমরা এখন বেঙ্গল ঘরানা থেকে বেরিয়েছি। খাবার তো বলে বোঝাতে পারবো না, এত ভালো, এত সুস্বাদু। প্রথমে একটুখানি হয়ে গেছিল, প্রবলেম হয়ে গেছিল ভুলে যাওয়ার জন্য ওদের, কিন্তু তারপরে ওরা পুরোটাই ম্যানেজ করেছে। ভীষণ সুন্দর ইলিশ মাছ, তো বলে বোঝাতে পারবো না এত সুন্দর। আমার বাস ভেটকি মাছের পাতুরিতে একটুখানি নুনটা কম লেগেছিল, আর তেমন কিছুই না, বাকি সব তো একদম দুর্দান্ত। এবার একটুখানি মার পিসির থেকে জেনে নিই। পিসাই
কেমন লেগেছে? আমার তো খুব রান্না বান্না খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং জায়গাটাও আমার ভালো লেগেছে, ঘরে বেশ একটা নিরিবিলি একটা জায়গায়, মানে একদম ঘরোয়া পরিবেশ, একেবারে ঘরোয়া যেন মনে হচ্ছে অন্য কারোর বাড়িতে আমরা ইনভিটেশনে গেছি খেতে। একদম মানে একদম কাছের, তাই না? হ্যাঁ ভীষণ কাছের। আর মা, তোমার কেমন লেগেছে? আমি একটা কথাই বলবো, আমি আবার আসবো। খুব ভালো লেগেছে। মানে আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, ওই জন্য মানে আরেকবার তো আসবোই, টাইম নিয়ে আসবো। কিন্তু একটাই জিনিস, আজকে যেহেতু উইকেন্ড নয়, আজকে তো মঙ্গলবার, সেই জন্য খুব একটা বেশি ভিড় ছিল না। খুব একটা বেশি ভিড় বলতে ভিড়ই ছিল না, শুধু আমরাই একা ছিলাম, সেই জন্য আরো নিজেদের মতো করে ব্যাপারটা করেছে। কিন্তু এখানে যদি ধরুন রাশ থাকতো, আরো লোকজন থাকতো, তাহলে এতটা রিল্যাক্স ভাবে করতে পারতাম না, তাই না? মনে হচ্ছে কি, মানে এমন মনে হচ্ছিল যে একদম পরম আত্মীয়ের বাড়িতে আমাদের ইনভাইট, মানে এমন মনে হচ্ছিল। সেইটাই, এবার এখানে যদি আরো অনেকে থাকতো তাহলে জিনিসটা ফিল হতো না আমাদের। একবার এরকম দেখেছি, ওই লাইভেই, বেঙ্গল ঘরানার লাইভেই আমি দেখেছি যে বাইরে ওয়েটিং এ অনেকে থাকে, তার জন্যই ওরা বাইরে না দুটো এক্সট্রা রুম মতো করেছে। এবার সেরকম হলো তো আর অত ইজিলি ধীরে সুস্থে খেতে পারতাম না, তাই না? ঠিক, কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই ভালো।